বিসমিল্লাহ রহমানির রাহিম। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? আজকে এই গোয়ালপাড়ার যারা আমার সামনে উপবিষ্ট আছেন এবং জাতীয়তাবাদী দলের বাংলাদেশ জাতীয়তাবাদী নেতৃবৃন্দ এবং ভাই বোনেরা সকলেই আমার সালাম এবং আদাব। হিন্দু ভাইরা বোনেরা আমার সালাম নেবেন। আপনারা ভালো আছেন তো? ভালো আছেন ইনশাল্লাহ, ভালো থাকবেন। আপনারা খুব ভালো করে জানেন আমি আজকে আসছি 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আমরা কিন্তু দোয়া নেওয়ার জন্য আসছি আপনাদের কাছে। এর আগে এই অনুষ্ঠানে আমার পূর্ববর্তী নেতৃবৃন্দ যে সমস্ত কথাবার্তা বলেছেন আপনারা সবাই শুনেছেন, তাই না? হ্যাঁ, এখন আমার চাওয়া কিন্তু একটাই, এবং আমি চাই আপনারা ভালো থাকুন ভবিষ্যতে। এইভাবে তো চলতে পারে না, তাই না? মানুষের জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, মানুষের বেঁচে থাকাই এখন সমস্যা হয়ে গেছে। তারপরে আমরা কিন্তু ঠিকমতো চলাফেরা করতে পারি না, নিরাপত্তার অভাব আছে। আপনারা সবাই চাইবেন যাতে এবার ধানের শীষ এবার নির্বাচিত হয়ে জাতীয়তাবাদী দল যেন নির্বাচনে জয়লাভ করতে পারে। আমরা 17 বছর ধরে কিন্তু ক্ষমতায় ছিলাম না, যার জন্য আমরা আপনাদের জন্য কিছু করতে পারি না। আমরা চাই ভবিষ্যতে আপনাদের জন্য কাজ করতে। আপনারা সব সময় আমাদের সাথে ছিলেন এবং থাকবেন। আমরাও আপনাদের সাথে ছিলাম, আপনাদের স্যার আপনাদের সাথেই ছিল। আপনাদের স্যার কিন্তু ঢাকা ছেড়ে কখনো যায় নাই, তাই না? উনি কিন্তু ঠাকুরগাতেই ছিলেন, এবং ইনশাল্লাহ আপনারা যা জয়যুক্ত উনি যদি জয়লাভ করতে পারেন এ ধানের শীষের পক্ষে, তাহলে কিন্তু উনি আপনাদের জন্য কাজ করবেন। এই ঠাকুরগাঁয়ে এখনও অবহেলিত আছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, এবং এগুলো যাতে ভালো হয় তার জন্য চেষ্টা করবেন। তারপর এখানে মসজিদ আমি দেখলাম, গোয়ালপাড়া মসজিদটা এখন পর্যন্ত শেষ হয়নি। এগুলো কাজ, অনেক কাজ আছে আমাদের কাজের কোনো শেষ নাই। এবং তারেক রহমান সাহেব তার কথা আপনারা শুনেছেন, তিনি অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছেন এবং তিনি বলছেন যে আই হ্যাভ এ প্ল্যান। হ্যাঁ, পরিকল্পনা আছে আমার হাতে, আমি স্বপ্ন দেখি না, আমি কাজ করতে চাই। এবং কাজগুলো আপনারা শুনেছেন, এনারা কী করবেন, ফ্যামিলি কার্ড করবেন, হেলথ কার্ড করবেন, কৃষি কার্ড করবেন। হ্যাঁ, অনেক প্ল্যান ওনার আছে এই দেশের উন্নয়নের জন্য। আপনারা দোয়া করবেন এবং আপনারা যোগ্য নেতাকে খুঁজে নেবেন। আপনারা যাকে যোগ্য মনে করবেন, ভুল করলে হবে না, তাই না? ভুল করে কিন্তু আপনারা পরে পস্তাবেন। হ্যাঁ, এই যাকে যোগ্য মনে করবেন তাকেই আপনারা ভোট দিবেন, দোয়া করবেন যাতে পরবর্তীতে আমরা এসে আমাদের বাকি যে কাজগুলো আমরা 17 বছর আগে যেগুলো করে গেছি সেই কাজগুলো যেন আমরা শেষ করতে পারি, এবং আরও উন্নয়নের জন্য যা যা করা দরকার সেগুলো যেন আমরা করতে পারি। আপনারা দোয়া করবেন, এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। হ্যাঁ, আপনারা অনেকক্ষণ ধরে সমস্ত কাজকর্ম ফেলে বসে আছেন, আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকবেন আপনারা, ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকেন। ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট। আপনারা আমাদের সাথে আছেন, আপনারা সবাই আমাদের সাথে আছেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ সকাল সকাল সবাই আনন্দ মুখর পরিবেশে সকাল সকাল চলে যাবেন ভোট কেন্দ্রে, ভুল হবে না তো? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো থাকবেন আপনারা। হ্যাঁ, এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।